আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে যে গাছটা পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় একটা ফল, যে ফল গাছটা আমরা সবাই ফলটা খেয়ে থাকি আর বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়। হয়তো কোনো সময় একটু দাম থাকে আর হয়তো কোনো সময় একটু সস্তা থাকে, দামের কোনো ঠিক ঠিকানা নেই। বন্ধুরা, যেহেতু বাংলাদেশে এটা আবাদ হয় না, বাংলাদেশের ফল এটা হয় না খুব একটা, এই জন্যে আপনাদেরকে আমি শেয়ার করতেছি। আর সবাই একটু লক্ষ্য করে দেখেন আমি কি ফল গাছ শেয়ার করতেছি। আর আপনাদের কাছে আমি যে ফল গাছটার বিষয়ে কথা বলতে যাচ্ছি সেই ফল গাছটা হচ্ছে আপেলের গাছ, আপেল ফল গাছ। আসলে এটা হচ্ছে আপনার যে একটা গ্রিন আপেল থাকে, সেই গ্রিন আপেল ফল গাছ, গ্রিন আপেল গাছ আপনাদের মাঝে আমি দেখাচ্ছি। আর প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেল বাজিয়ে রাখবেন, সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে। বন্ধুরা আশা করি সবাই সাথেই থাকবেন, দেখবেন অবশ্যই ভিডিওটা। বন্ধুরা, আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা আপেলের চারা, এটা আপেল গাছ। এই দেখতে পাচ্ছেন পাতাগুলা এবং নতুন ডাল দিয়েছে। এটা গাছটা হচ্ছে আসলে টবের ভিতরে লাগানো, টবের ভিতর তো হচ্ছে বুঝতেই পারছেন টবের ভিতরে লাগালে কতটুক ভালো হতে পারে। আসলে টবের ভিতরে যদি লাগানো যায় ভালো করে তাহলে অবশ্যই ফল গাছ ভালো হয় আর ফলও খাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপেল গাছ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নতুন পাতা কুশি দিয়েছে, পাতাগুলা দেখতে সুন্দর, কিন্তু আপনাদের আমি বলবো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু অনেক খসখসা। যদি বাতি হয়ে থাকে অবশ্যই, বাতি হলে খসখস হয়ে যায়। যখন নতুন থাকে, কচি পাতা থাকে তখন অনেক সফট থাকে, অনেক নরম। আর এই গাছের পাতা হচ্ছে কিরকম দেখতে আমি আপনাদেরকে বলবো। এই পাতার কালার হচ্ছে যে পাতাবাহার যে গাছগুলো আছে, শেওড়া গাছ যেটা বলে, এই শেওড়া গাছের পাতার মতন কালার। আর সেম ওই গাছের পাতার মতনই ছোট ছোট পাতা। আর হচ্ছে আপনার এই পাতা আর হচ্ছে নাশপাতি যে ফল আছে ওই ফল গাছের পাতা সেম। আপনারা বুঝতেই পারবেন না যেটা কি নাশপাতি না আপেলের চারা, একদম সেম, কোনো ব্যতিক্রম নেই, একই সেম দেখতে নাশপাতি আর হচ্ছে আপেলের গাছের পাতা সেম দেখতে। আর হচ্ছে আপনার যদি আপনারা দেখছেন কিনা জানি না, পাসিমন ফল, এই পাসিমন ফলের গাছের যে পাতা আর এটা সেম সেম, এই তিন গাছের পাতা সেম সেম, একটু এদিক সেদিকও নেই। কিন্তু আপনার পাসিমন গাছের যে পাতাগুলা এগুলা একটু বড়, কিন্তু কালার এক সাইজ একটু বড় দেখতে পাতাগুলা। পাসিমন গাছের পাতা, পাসিমন ফল গাছের পাতা। আর নাশপাতির পাতাগুলো, নাশপাতি ফলের গাছের পাতাগুলা আর আপেলের পাতাগুলা সেম সেম, একটু এদিক সেদিক নেই। যেরকম খসখসা, যেরকম নরম, সেরকম গাছটাও কালারও সেরকম দেখতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কি দেখাচ্ছি আপনাদের, আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এখানে একটা কমেন্ট করে জানাবেন কিরকম হলো। আর আপনার একটা কমেন্টে আমার পরবর্তী ভিডিও করার সাহস জুগিয়ে দেয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনাদের ধারায় আমি এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ। আর যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সে বিষয়টা হলো আজকে এই গাছটা আপনি কিভাবে রোপণ করবেন, সেই গাছটা টবের ভিতর কিভাবে রোপণ করবেন সেই বিষয়ে একটু কথা বলতে চাই আপনাদের মাঝে। অবশ্যই এই গাছটা দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে নার্সারি থেকে আনার পর এই গাছটা থাকে আপনার একটা ব্যাগের ভিতরে, এই যে প্লাস্টিকের যে বস্তা থাকে ওগুলোতে একটা ব্যাগ বানানো থাকে গোল এই সাইজের, মানে ধরেন বেশি বড় নয়, গোড়াটা সর্বোচ্চ 5 কেজি ওজন থাকে গোড়াটা, এটার ভিতর থাকে এই গাছটা। আমরা নার্সারি থেকে আনার পর
এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা তেলের ব্যারেল ড্রাম, যেটা বলে তেলের ব্যারেল বলে, সেই ড্রাম অর্ধেকটা থেকে আমরা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ড্রামটা অর্ধেকটা থেকে কেটে নিয়ে এটার ভিতর নিচ দিয়ে আমরা 4টা ফোঁটা করেছি, যাতে আমরা যখন গাছের গোড়ায় পানি দিব তখন জানি অবশিষ্ট পানিটা জমে না থাকে, নিচ দিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার জন্য তলে 4টা ফোঁটা করেছি। সেই ফোঁটার তো আপনার যদি ডাইরেক্ট মাটি দিয়ে দেন তাহলে তো সেই ফোঁটা বন্ধ হয়ে যাবে, পানি আর অবশিষ্ট পানিটা অপ্রয়োজনীয় যে পানি সেটা থাকবে না, থেকেই যাবে, আপনার পড়বে না। সেই জন্যে আমরা মাটি দেওয়ার আগে সেই মাটির নিচে আমরা পাথর বা ইটের খোয়া ভেঙে রাখে না, সেই ইট ভেঙে খোয়া নিচে দিয়ে তারপর আমরা মাটি দিয়েছি। কিন্তু মাটিটা আপনার কিভাবে আপনি প্রস্তুত করবেন সে বিষয়ে কথা বলছি এখন। মাটিটা প্রস্তুত করবেন, অবশ্যই আপনার গোবরটা শুকনা গোবর হতে হবে। সেই আপনার গোবর আর মাটি একসাথে মিশ্রিত করে ভালো করে গুঁড়া করে আপনার শুকিয়ে নিয়ে ভালো করে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করার পর আপনি সেই মাটিটা এই ব্যারেল যে ড্রামটা আছে এই ড্রামের ভিতর দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার আগে কিন্তু অবশ্যই বন্ধুরা আপনার দিতে হবে, যেরকম মাইটা সার, ইউরিয়া দিবেন না, মাইটা সার, পটাশ, তারপরে লাল সার দিয়ে, আর যদি পারেন অবশ্যই খৈল, যেটা বলে আমরা যেটা খোল বলি, সেটা হলো খৈলটা কি সে বিষয়টা বলছি। সেটা হলো আপনার ওই যে আমরা যে সরিষার তেল খাই, সেই সরিষার তেল বাঙালে যে যারা থাকে ওইটারে বলি আমরা খৈল। সেই খৈলটা আপনি অবশ্যই গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করে নিয়ে মাটির সাথে একসাথে মিশ্রিত করে পরে এই ড্রামে আপনি দিয়ে দিবেন। দিয়ে পানি দিয়ে কমপক্ষে আপনি রেখে দিবেন 8 থেকে 10 দিন। আসলে এই ফল গাছটা অন্যরকম একটা ফল, আপেল বাংলাদেশে হয় না খুব একটা, তারপরও অ্যাভেলেবল পাওয়া যায় না, গাছ খুব কম, বাংলাদেশে ফল হয় কম হয়, গাছে ফল আসে, আপেল গাছে আসে ছোট ছোট কম হয়। সেই জন্যে যদি আপনি এই পদ্ধতিতে লাগান আসলে আশা করি আপনি সুফল পাবেন। সেই সুফলের জন্য আপনাদের কাছে আমার এই ভিডিও শেয়ার করা। অবশ্যই বন্ধুরা এই যে রেখে দেওয়ার পর সেই গাছটাকে অবশ্যই বন্ধুরা এই প্লাস্টিকের যে বস্তার ভিতরে আমরা গাছটা কিনে নিয়ে আসছিলাম, সেই গাছটা বস্তা থেকে কিন্তু আপনার গাছটা বের করতে হবে। বের করে আপনার এই মাটিগুলা আপনার যে ড্রামটা ভরা থাকবে এই সাইড দিয়ে কিন্তু সরিয়ে নেবেন, এর মধ্যে একটু ফাঁকা করে তারপরে গাছটা রোপণ করে দিবেন। রোপণ করে আপনি অবশ্যই কিন্তু একটা ফোঁটা দিতে হবে যদি বড় গাছ হয়, আর যদি ছোট থাকে তাহলে প্রয়োজন নেই। আর যদি এরকম বড় হয়ে থাকে চারা তাহলে অবশ্যই আপনি একটা বাঁশ কেটে আপনি সাইডে দিয়ে পুঁতে দিয়ে আপনি বেঁধে দিতে হবে, না হলে বাতাসে বা কোনো কিছুতে ফেলে দিতে পারে আর ভেঙে যেতে পারে গাছটা। আর যদি ছোট হয়, একদম ছোট থাকে তাহলে প্রয়োজন নেই, বড় হলে অবশ্যই দিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। তারপর কি করবেন, গাছটা রোপণ করা শেষ, তারপরে অবশ্যই কিন্তু আপনার রোপণ করা শেষ হলে অবশ্যই পানি দিতে হবে। পানি দিয়ে রেখে দিবেন, যখন মাটি শুকাবে আবার পানি দিবেন, এভাবে দেখতে থাকবেন। আর আশা করি 10-15 দিনের ভিতরে এই গাছটায় নতুন শিকড় দিয়ে দেয়, আর গাছটা মোটামুটি তাজা হয়ে যায়। এই যে আমি দেখেন এই গাছটা লাগানো হয়েছে 15 দিন হয়েছে, 15 দিনে দেখেন নতুন পাতা দিয়েছে এবং নিচে নতুন শিকড় গজিয়েছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমি এখানে আরো অনেক গাছ আছে, অনেক গাছ, ফল গাছ আমি আপনাদের মাঝে আরো শেয়ার করব। আরো অনেক রকমের ফল গাছ আছে আমাদের এখানে, দেখতেই পাচ্ছেন। আশা করি আমি দেখাচ্ছি, দেখেন অনেক আছে, আমি এক এক করে সবই আপনাদেরকে শেয়ার করব, দেখাচ্ছি প্রচুর আছে। তারপরেও কিন্তু আমি এক এক করে আপনাদেরকে শেয়ার করব, কারণ যাতে আপনারা সবগুলো যদি একসাথে বলি তাহলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর আপনারা বুঝতে পারবেন না। এই জন্য আমি এক এক করে আপনাদের মাঝে শেয়ার করতেছি।
আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেব। আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেল বাজিয়ে রাখবেন, সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে। বন্ধুরা, যারা পুরাতন আছেন আমার চ্যানেলে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই আমার পাশে থাকার জন্য। আর সবার জন্য রইল শুভকামনা, যারা আমার চ্যানেলে পুরাতন আছেন তাদের জন্য রইল শুভকামনা। সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।